বহুত কথা কইতে কইতেও কোয়া যায় না, কইতে কইতেও গলার মধ্যে আটকে যায়, মানে কইতে পারি না আর কি। আবার মাঝে মাঝে চেষ্টা করি যে না না কইও পারতেছি না, বলি ফেলি নাকি। ধরেন আপনি নামাজ পড়তে গেছেন মসজিদে শুক্রবারের দিন, সপ্তাহে একদিনও আপনি নামাজ কালাম পড়েন না, শুক্রবার দিন গেলেন নামাজ পড়তে, একেবারে মোটামুটি খুব সুন্দর একটা প্রস্তুতি লয়ে গুছাইয়া টুছাইয়া গেলেন। হ্যাঁ, যে জুম্মার দিন গরিবের ঈদ নামাজটা আপনি পড়বেন, নামাজে গিয়ে মসজিদে বয়ান টান শুনলেন, নামাজের সময় খারাইলেন, সাইডে দিয়ে তাকায় দেখলেন যে আপনার বামের দিন আইলে ডাইনে দি খায়রে রয়েছে সুদকুরুগা খায়রে রয়েছে আপনার লগে দি। আপনার নামাজের শেষ, আপনার নামাজ গেল 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 যাও, এই যে শুক্রবার দিন একদিনের হাজিরা, এই হাজিরার মধ্যে আপনি খারাইয়া সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, নাগাল্যান্ড সব ঘুরে চলে যাবেন মনে মনে, নামাজ আপনার হবে না। ইসলাম কয় কি, সুদকুর যদি মসজিদে ঢুকে মসজিদ না ফাঁক হয় তাহলে কি করতে হবো, জুতা মারি মসজিদে বাই করে দিতে হবো। হ্যাঁ, ইসলাম কিন্তু তাই কয় যে সুদকুর মসজিদে ঢুকলে মসজিদ না ফাঁক হয়। এখন এই মসজিদে যদি আপনার লগে দিয়ে সুদকুরকে খার হয়, তা আমরা ঠেঙ্গের তলে জায়গায় ইয়ান তো না ফাঁক, মানে বরকতের যে বিষয়টা আর কি, বরকত বুঝাইলাম, এই বরকত তো আপনার মধ্যে থাকতো না, আপনার ধ্যান খেল কিচ্ছুই থাকতো না। না আপনি নিজে নষ্ট হইলেন, ইটা তো নষ্ট, আলার পালা তো নষ্ট, আপনি নিজেরও নষ্ট করে ছাড়ে দিল। হ্যাঁ, পরশু দিন এক চাচা কইতাছে যে বাইস্তা কোনো একটা কথা কই, মনের দুঃখের কথা। কইলাম যে চাচা কন কি কথা? কইলে তুমি কি খেয়াল করছো একটা জিনিস, যে আমগো আশপাশের এলাকাত 30 সীমানাত না 70 সীমানাত, তুমি মনে যদ্দূর ধরে তোমার উদ্দূর এলাকার মসজিদ মাদ্রাসা তুমি ব্যক্তি মাথার মধ্যে ম্যাপিং করো, ম্যাপিং করে দেখো যে সভাপতি, কেশিয়ার, প্রচার সম্পাদক, আঙ্কিস মাঙ্কিস যত আছে মানুষের মসজিদ মাদ্রাসার, একটা লোককে কি তুমি ভালা পাও, একটা লোককে কি তোমার ভালা মনে হয়? সব দিয়ে দেখো, সব হইতেছে সুদখোর, জুয়াখোর, এই খোর সেই খোর, মানে একবার ভরা। এই ব্যক্তিটিরই এই মসজিদের এইসব কাজে কামে লাগিয়ে আছে। সভাপতি কে হবে মসজিদের সভাপতি কে হওয়া উচিত, সে আমার জিজ্ঞেস করতেছে, আমার চাচার কথাবার্তা এডি। আমি মনোযোগ দিয়ে শুনতেছি, কইলাম চাচা কও শুনি। কইতেছে মসজিদের সভাপতি কার হওয়া উচিত, মসজিদের যে খেদমত করে, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সেবা শুশ্রূষা করে, মসজিদের পরিবেশে নিজেরা লাগাই রাখে, এই ব্যক্তি হবো সভাপতি। সভাপতিকে সুদখোর, সভাপতিকে মাগিবাস, সভাপতিকে এই খুর সেই খুর। আর এই সুদখোরগুলোর কাম কি, দেখবেন শুক্রবার দিন একেবারে কব যে সাইড দো, মানে একটা সিঁড়ি বিড়ে একেবারে বেগুনটা সাইড মাইড করে একেবারে সামনের কাতারে, হ্যাঁ, যাই আরে বক্তৃতা দিব, এই করব সেই করব, কিস্তির টাকা উগাইবো, জান্নাতে যাইবার রাস্তা বানাইতে চায় আর কি। এরে সুদখোর গল, জান্নাত কি অত সহজ নি রে? হ্যাঁ, ইয়ান কি ভুট্টু কাকার দোকানে সাধু আননি যে গেলি মন মতো সাউগা খাই চলে এলি? হ্যাঁ, যে সুদখোর এর সম্পর্কে কওয়া আছে কি, একের ডাইরেক্ট খোদা আর নবীর লগে যুদ্ধ ঘোষণা করা। তুই নবী আর আল্লাহর লগে যুদ্ধ করবি, যুদ্ধ করে এই যে সেল চালায় কিস্তি উগায় জান্নাতে যাবি? এই কথা বহুত দূরের কথা। পরে চাচারে কইলাম, আমি কিন্তু এই কথা কই নাই, এই কথা কইছে আমার চাচায়। পরে চাচারে বুঝাইলাম যে চাচা শোনো, আল্লাহ এই পাপ শুধরানির সুযোগ কাগরে দিব, যারা পাপি বেশি এগরে তো দিব নাকি? যে বালা আল্লাহ আল্লাহ কামেল্লার, এরে আল্লাহ পাপ শুধরানির সুযোগ কি দিব? যে পাপি এরে না দিব? তো যেগুন পাপি এগুনরে আল্লাহ করে কি, মসজিদ মাদ্রাসার খেদমতের কামে লাগায়, মানে সুযোগ দেয় আর কি, সুযোগ দেয় যাতে এই মসজিদ মাদ্রাসার পরিবেশে থাকি অন্তত এই শুধরাইতে পারে, এই সুদের মতো খারাপ জায়গার থেকে বাড়ি আসতে পারে। সমাজের যে অসমতা, এই ধনী দারিদ্রের যে অসমতা, এই অসমতার একমাত্র কারণ হইতেছে সুদ। হ্যাঁ, এই জায়গা থেকে যাতে ওরা বের হয়ে আসতে পারে আল্লাহ এগোরে সুযোগ দেয়। তুমি এগোরে এত বোকাবাদ্য করিও না। হ্যাঁ, তুই ফাইলে এগোরে একটু বুঝাইও আর কি, সামা খাই একটু বুঝাইও। কথা কিন্তু আসলে ঠিক, তার কথা কিন্তু তার যুক্তি ঠিক। হ্যাঁ, তো কিন্তু তার একটু বুঝাইলাম, বুঝানোর পরে সে একটু বুঝছে যে না ঠিক আছে বাইস্তা, ফাফিও গোলটা তো সুদের সুযোগ দেওয়া লাগবো নাকি। চাচাই তো বুঝিয়ে লাইছে, চাচাই কিন্তু আমার দুই কথাই বুঝিয়ে লাইছে। বুঝে না খালি যে এই কেশিয়ার মেশিয়ার সুদ করে বল, যেদিন বঙ্গীবোধ ধরে থাকে, হ্যাঁ ভালো হয়ে যাও, প্রিয় নাটক করবো না, বহুত নাটক করেছো জীবনে। হ্যাঁ, তোমার এইসব ভঙ্গিবারটা মানুষ বুঝে, আল্লাহ তো তো মানুষের তো আর ব্যাক করল না নাকি, তোমার এইসব ভঙ্গিবারটা তো মানুষই বুঝে। হ্যাঁ, কারে তুমি ফাঁকি দিয়া কি করিতে চাও? হ্যাঁ, জান্নাত দিব দিব দিব, একদম জাগা মতো, জাগা মতো দিব, বুঝছো? ভালোই যাও প্রিয়।